Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Glow with Nisha. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম মন্দির যাওয়ার জন্য। আমি নিয়েছিলাম বাবুকে, তার সঙ্গে নিয়েছিলাম একটা ছাতা যাতে ওর রোদ বেশি না লাগে, আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ। আর আজকে আমাদের মন্দিরের পালির ছিল লাস্ট ডে, তো আমি গেছিলাম বাবুকে নিয়ে মন্দির। আমি শুধু একা যাইনি, আমার সাথে গেছিলো বুনু, মিমি ছিল, গুবলু ছিল, যেহেতু মন্দির দিয়ে এসেছিলো তো সেই কারণে ওরাও ছিল। তো ওরাও পেছন ধরেছিল যাওয়ার জন্য, তো তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম মন্দির। আর এখানে বুনুও বেরিয়ে চলে এসছে আর তার সাথে ছিল এই যে মিমি। তো চলো আমরা এখন মন্দির যাই। আমরা মন্দিরে চলেও এসেছি আর বাইরে এত রোদ ছিল যে মানে দাঁড়ানোই যাচ্ছিল না। আর মন্দিরের ভেতরে যেহেতু ফ্যান ছিল না তো সেই কারণে মানে গরম ছিল অতিরিক্ত। আর আমাদের মন্দির যেহেতু অনেকটাই লম্বা তো সেই কারণে ফ্যানের কোনো ব্যবস্থা সেভাবে ছিল না আর প্রচণ্ড গরম ছিল। তো আমি পাশে আমার একটা মাসির বাড়ি ছিল, সেখান থেকে গিয়ে একটা পাখা জোগাড় করি বাবুর জন্য, কারণ এই গরমে ওকে নিয়ে বসা খুব মুশকিল। তো আমি ওকে কন্টিনিউ পাখা করছিলাম আর তার সাথে মন্দিরে পুজো হচ্ছিল তো সেটাও দেখছিলাম, সেখানেও বসেছিলাম। তো তারপরে ওকে কিছুক্ষণ পর বুনুকে দিয়ে দিই আর বুনুর কোলে বসে আর আমি হাওয়া করছিলাম। তারপরে মিমি বললো দাও আমি হাওয়া করছি তুমি বসো। তো সেসব করে আস্তে আস্তে পুজো দেখছিলাম। আর চলো দেখি পুজোটা কিছুক্ষণ। 1.5 মাস 1.5 মাস কি বললি মিমি? কি দেখছো তুমি? যেতে হবে না, থাক না, আমি দিয়ে আসবো। পুজো শেষ বাড়ি ফিরছিলাম আর পুজোর ওখান থেকে গুবলু কিছু টাকা নিয়েছিল আর বুনু আর মিমি ঠিক করেছিল ওই টাকায় পেপসি খাবে, তার জন্য গুবলু দূরে চলে গেছিল আর ওকে ডাকাডাকি হচ্ছিল। এরকম করে দাঁড়িয়েছে দেখ। দাঁড়া এই যে দেবো বুনুকে পেপসি খাবো, তোর কাছে টাকা আছে না? এই তোর এটা ভরতে এখানে, তোর প্যাকেটে এটা ভর। গামছাটা দিয়ে মুছে দাও না, গামছাটা দিয়ে মুছে দাও, গামছাটা দিয়ে মুছে দাও না। এখানে গামছা দিয়ে মুছে যাবে না, চ গামছাটা চিটচিট করবে, তাতে ঘরে গিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে না। জানি না আমি দাঁড়া দাঁড়া, ওকে নামা নামা, এখানে নামা, দাঁড়া দেখি তো কেমন লাগছে। দা 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 দা, ওইভাবে দা দা দা, একটু তোমার দা দা। বলে দে বলে 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 মা নিয়ে আগে একবার দেখো, ওই যে ঢাকছি আবার। চল আচ্ছা দেখ শালা এই যা যা আর বলতে হবে ইয়ারকে দেখো শাড়ি পরেছে, ওই পরে দেখা যাবে, এখন দিকে দেখা যাবে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ?
রেয়ান এসেছিল বউ সেজে দেখাতে, তারপর ওকে নিয়ে আমরা খানিক হাসাহাসি করার পর আমি গেছিলাম গোপালপুর। গুবলু আর মিমি দুজনেই আমার সাথে গেছিলো, আর আমরা ওখানে খেলাম একটু হচ্ছে আম পোড়ার শরবত। আসলে সকাল থেকেই আমাদের কথা হচ্ছিল যে আম পোড়ার শরবত করব, কিন্তু ব্যাপার হচ্ছে আমটা পাকা বেরিয়েছিল, তার জন্য আর আম পোড়ার শরবত করা হয়নি। আর এখানে আমরা এসে হঠাৎ করে দেখি আম পোড়ার শরবত বিক্রি করছে, তো আমরা আম পোড়ার শরবত এখানে খাই আর তারপরে বাড়ি ফিরেছিলাম। কেমন টেস্ট? দারুণ। ফেলছে গো খাবা। মিমিকে একটু দে, মিমিকে একটু দে। টাকাটা নেই কাকার কাছ থেকে, 10 টাকা দাও। ভালো লাগছে? দেখি একবার। আর একটা নেবো না, টাকা আর একটা দিয়ে দাও তো, টাকাটা দিয়ে দে। না না, আমিও খেতে পারতাম, খাবো না, পেট ভর্তি হয়ে গেছে, এটা পুরো বলি শান্তি। ফুচকার জল আছে না অনেকটাই ইয়াম্মি টেস্টি। দাদা এটা ধর তো, পড়ে যাবে, তুই এটা ধর, আমি তুলছি। তারপর আমি গেছিলাম প্রিয়াদের বাড়ি, ওখান থেকে আর প্রিয়ার কাছে খানিক বসেছিলাম, ওর শরীরটা খারাপ, তারপরে আমি আর ক্যামেরাও করিনি, খানিকটা গল্প করি আর তারপরে বাড়ি চলে আসি। আর এখানে এসে যেহেতু বুনু একা ছিল তো পুরো রেগে ছিল আমাদের উপরে, কেন আমরা একা বেরিয়েছিলাম, ওকে রেখে দিই। গাড়ি নিয়ে গেছি তাই জন্য বলছে কথা নেই, তোমাকে আমাকে ফেলে রেখে চলে গেছে। মানে আর জিনিসটা রাফ করে দিছিস, শোন না, মানে তো জিনিস আনতে পার, তাহলে এটা রাফ করবো না তোকে দিদি। আমার সোনা, ও আমার মানিক, তুমি মেসন ফোন করছে, মেসন ফোন করছে এই ফোনটায়। জিঙ্গি ধর, জিঙ্গি ধর, জিঙ্গি আপ করছি। বলবো পড়াশোনা নাই? সারা সন্ধ্যেটা এভাবে খেলার পর, সারাদিনটা এভাবে কাটানোর পর আমি করছিলাম রান্না মাটন। এটা ছিল পরের দিনের ব্লগ। তার কারণ হচ্ছে গিয়ে এখন বাবুকে নিয়ে বেশিরভাগ টাইমে ব্যস্ত থাকি, আমি নিজের কাজেও ব্যস্ত থাকি, আর বাবুর জন্য স্পেশালি টাইম হয় না এডিট করার, ভ্লগ তৈরি করার, তো তার জন্য আর হয়ে ওঠে না। তো আমি রান্না করছিলাম রাতের বেলায়, খাওয়া দাওয়া পরে আর ভ্লগ করা হয়নি। আর আজকে আমরা এসেছিলাম বাবুকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য, আর ভ্যাকসিন দেওয়ার পর তো আরই হয়নি ভ্লগ, তার কারণ সারাক্ষণ বাবু কান্না করেছে, আর আমি তার পরের দিন ছিলাম না, একটু কাজ ছিল, তো তার জন্য আমি আর ব্লগটাকে কন্টিনিউ করিনি। আর বাবুকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়ে দেখি এখানে কয়েকজন বাচ্চা খেলছিল, তো সেটার আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিই, আর তারপরে বাবুকে ভ্যাকসিন দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যেহেতু আর আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থেকো। বাই।